নেশাদার দ্রব্য একটি জঘন্য ঘৃণিত গন্ধযুক্ত খাদ্য, যা পশু প্রাণী খায় না মানুষ ছাড়া। নেশাদার দ্রব্য এমন একটি দ্রব্য যাকে হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, যাতে ক্ষতি লেখা আছে, অনস্বীকার্য ক্ষতি হবেই হবে, এই কথা প্রকাশ করে বিক্রি করা হয়। মানুষ যে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন যে মানুষ ওরা যারা বুঝে ও বুঝে না, মানুষ হচ্ছে জেনেও জানে না, শোনেও শোনে না, কান আছে শোনে না, চক্ষু আছে দেখে না, অন্তর আছে বুঝে না, বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শোনেও শোনে না। উলাইকা কাল আনাম, ওরা হলো পশু প্রাণীর মতো, ওরা হলো কুকুর শ্রীগালের মতো, ওরা হলো গরু ছাগলের মতো, বাল হুয়া আদাল, বরং তার চেয়ে খারাপ। বলেন সেটা কোনটা? সেটাই হলো যারা নেশাদার দ্রব্য খায়। ও খুব ভালোভাবেই জানে যে এর গায়ে লেখা আছে এটা একটা বিপজ্জনক বস্তু, গায়ে লেখা আছে। সাথে সাথে বিপজ্জনক বস্তু, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এর ফলাফল হলো হয় যক্ষা, না হয় ক্যান্সার। যক্ষা না হয় ক্যান্সার। তবে জেনার বিষয়টি যেটি আপনাদের সামনে আমি জয়দেবপুরে বলছিলাম, ওইটি আল্লাহ রাসূল খোলাখুলি উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের উপরে 3টি বিপদ নেমে আসবে, এটা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেছেন মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে 1 নম্বর হবে মহামারী, কলেরা, হঠাৎ মরণ হবে। 2 নম্বরে বলেছেন পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাদের এমন রোগ হবে যা ডাক্তার চিনে না, যা বংশে ছিল না। এমন রোগ হবে যা ডাক্তার চিনে না, যা বংশে ছিল না। 3, জেনায় লিপ্ত হলে তাদের উপরে দুর্ভিক্ষ, অভাব, অনটন নেমে আসবেই। একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। এই 3টা হলো জেনার ফলাফল। এই ফলাফল 3টি আল্লাহর নবী খোলাখুলি ভাবে বলেছেন। এটা আল্লাহর নবী স্পষ্ট ভাবে মুখে বলেছেন যে মানুষ জেনায় লিপ্ত হলে ওদের উপরে কলেরা নেমে আসবে, ওদের কলেরা হবে, ওদের উপরে মহামারী আসবে, ওদের হঠাৎ মরণ হবে, ওদের এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, ওদের উপরে দুর্ভিক্ষ নেমে আসবে, একদিন তাদেরকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। যেমন সুদের ফলাফল ভিক্ষুক, সুদ খেলে একদিন না একদিন তাকে নিঃস্ব হতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাবধান থাকো, মিথ্যা কথা বলে ব্যবসা করো না। কেন? ইয়ামাকুল্লাহু বিহা আল বারাকা, ও দিয়ে আল্লাহ তার বরকতটাকে মিটিয়ে দেন। মানুষ যখন মিথ্যা কথা বলে বিক্রি করে কোনো জিনিস, তখন তার বরকতকে আল্লাহ মিটিয়ে দেন। জিনিসটা তো বাস্তবে বোঝা খুব কঠিন। এই কাপড়টার দাম 300 টাকা, আমি বললাম যে এটার দাম 1200 টাকা, তারপর আমি 1150 টাকা আমি বিক্রি করে দিলাম, তাহলে এক কাপড়ে আমরা অনেক লাভ হয়ে গেল। আমি তো নগদ টাকা দেখতে পাচ্ছি। এরকম যদি সকাল থেকে 10টা কাপড় বিক্রি করতে পারি সন্ধ্যা পর্যন্ত, তাহলে তো আমার 10-12 হাজার টাকা এমনিতে হয়ে গেল একদিনেই। তাহলে এর ফলাফল নিঃস্ব, এটা কেমন করে হলো? কেমন করে হলো? 6 মাস পরে একদিন দেখবেন যে এই লোকটাই নাই, কোথায় পালিয়ে গেছে, ব্যবসাও হারিয়ে গেছে, সবকিছু উঠে গেছে, টাকা লাভ তো বহুদূরের কথা, লোকটাই নাই, ওই ঘরটাই বিক্রি হয়ে গেছে। আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে এটা আপনি মনে করিয়েন না। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, যারা সুদ খায় তাদেরকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যে গ্রামের লোক সুদ খায় সেই গ্রামের 2-1টা লোকের কাছে টাকা থাকবে, বাকি সব লোকের কাছ থেকে টাকা চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবীর কয়েকটা দেশে টাকা থাকবে, বাকি দেশগুলি ভিক্ষুক হয়ে যাবে, হতেই হবে। এটা সুদের ফলাফল আল্লাহ তাআলা বলেন। ওয়া ইরবিস সাদাকাত, দান করলে টাকা বেশি হয়। আমি 100 টাকার মধ্যে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রেখে দিলাম, 10 বছর পরে যদি বের করি 90 টাকাই থাকবে, তো বাড়লো কি করে? আল্লাহ তাআলা বলছেন যে টাকা বাড়বেই, ওটা খুব বলা লাগবে না।
এমনিতেই মাসের শেষে দেখবে যে অনেক টাকা ইনকাম হয়েছে, কোনো সমস্যা নেই, তাকে বলা লাগবে না। ওই 100 টাকার মধ্যে 10 টাকা দান করেছে, তাই 90 টাকা 10 বছর পরে 100 টাকা হয়ে যেতে হবে, এটা নয়। বছর শেষে দেখবে ও যে 90 টাকা তো আমি বুঝলাম না, কিন্তু কিভাবে কিভাবে কয়েক হাজার টাকা হয়ে গেল সেটা তো আমি বুঝতে পারলাম না। ওটা তো আল্লাহ রাসূল বলেছেন, ওটা হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবুহু ফীহি লিবাদ ইল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রত্যেক দিন সকালে, যেই সকালে আদমের ছেলে মেয়েরা সকাল করে, এই বাচ্চা বসো, ওই বাচ্চাটা উঠে চলে আসলো আপনার পাশ থেকে, কি করলেন আপনি? ওর তো অনুভূতি নেই, এরক্ষণ কণ্ঠস্বরে কিছু হচ্ছিল, বসে চলে এই খেয়ালে এমনিতেই। এখন এসব কথাও কি করবে? খুব খেয়াল করবেন, কোন মানুষ যেন আপনার পাশ থেকে না উঠে। এই ছেলেরা, ওই যে বোকা মানুষগুলি ঘোরাঘুরি করছো, তোমরা কি করছো? ওদের অনুভূতি আছে? তোমরা চেষ্টা করো, অনুভূতি থাকলে দাঁড়িয়ে কথা বলে, অনুভূতি থাকলে দোকানে বসে এখন আড্ডা পিটে। এটা আস্ত বোকামির পরিচয়। আমি এখানে কথা বলি, আপনি দোকানে বসে আড্ডা পিটেন, মানে আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়াবোধ নেই? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আপনি কি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব ইউসুফ জুলেখার কাহিনী বলতে এসেছেন, তাই আমি বাদাম খাবার দোকানে দাঁড়িয়ে থাকবো? শরম পান না আপনি? এই বোকামি ত্যাগ করুন। আপনি আপনার বাড়ি যান, আপনার ভাই, আপনার মা, আপনার বোন বেশ্যালয়ের মেয়েকে সামনে নিয়ে বসে আছে টিভিতে, বোকা ছেলে তুমি কেন এখানে? আমি তোমাকে ঠেকাতে পারবো? তোমার মা বাপ বসে আছে, তুমিও যাও, নাহলে তুমি ফাইজলামি ত্যাগ করো। বোকামি ত্যাগ করে এখানে এসে জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো এক পায়ে। আমি তোমার জন্য এসেছি, তোমার আমি কিছু না কিছু উপকার করবোই করবো ইনশাল্লাহ। তুমি পাশে দাঁড়াও, তুমি অপেক্ষা করো। তুমি চলাচল করো কেন? তোমার মাথায় গোবর আছে? তুমি হিসাব পাও না? তুমি একটা দিনী বৈঠকের সাথে ফাইজলামি করো, আমি সালামের পরে তুমি রাস্তায় হাঁটাহাঁটি করো কেন? তোমার অনুকূলে হলে দাঁড়াও, বসো, নইলে তুমি কেটে পড়ো। সম্মানিত উপস্থিতি, এই ছেলেরা, তোমরা সতর্ক হও, কোন মানুষ যেন আশেপাশে রাস্তায় হাঁটাহাঁটি না করে। এটা যদি করে তাহলে এটা তোমাদের বোকামি, তোমরা অযোগ্য। তোমরা জোরালো ভাবে দায়িত্ব পালন করো। আমরা কারো গল্প শুনতে আসিনি এখানে, তুমি মনে রেখো। আশেপাশে কোনো মানুষের গল্প আমরা শুনতে আসিনি। হয় আপনি সম্মানী মানুষ, ভদ্রতা বজায় রেখে বসে অথবা দাঁড়িয়ে কথা শুনুন, অন্যথা আপনি কেটে পড়ুন। আপনি আমাদের পরিবেশ নষ্ট করিয়েন না দয়া করে। আপনাকে বক্তব্য শোনাতে হবে মর্মে আমি আব্দুর রাজ্জাক বাধ্য নই। পৃথিবী অনেক বড়। আপনারা যারা পাশে মুসলিম বোন আছেন, তারা আপনারা মুখ বন্ধ করে বসে থাকেন। বক্তব্য চলাকালীন পাশের কোনো মহিলার সাথে গল্প করতে পাবেন না, কথা বলতে পাবেন না। মুখ বন্ধ করে বসে থাকেন ভদ্রতা বজায় রেখে, নইলে উঠে ঘরে বিছানে চলে যান। টিভি চলছে, ওখানে যান। আপনাকে আমি বক্তব্য শোনাতে বাধ্য নই, মনে রাখবেন আপনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে বিধান দিয়েছেন তা পরিপূর্ণ। আমরা বুঝতে না পেরে আমাদের চলাচলে উঠা বসাতে কিছু 19-20 হয়ে থাকে। আমরা যদি মানুষ হিসেবে নিজেকে সংশোধন করার চেষ্টা করি, তাহলে আল্লাহর অনেক দয়া, আমরা অনুপাতে সফল হব ইনশাআল্লাহ। নেশাদার দ্রব্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান। পৃথিবীর মানুষ নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা এই কাজগুলি থেকে বেঁচে থাকো। অত্র আয়াতে আল্লাহ তাআলা 4টি জিনিস হারাম ঘোষণা করেছেন। তার 1 নম্বরে হচ্ছে নেশাদার দ্রব্য পান করা, যে বিষয়ে আমরা একটি সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ পূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, জুয়া খেলায় অংশগ্রহণ করা। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলতে থাকি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। বিভিন্ন পর্যায়ে বলেছি, আপনাদের মনে আছে বলে আমি আশাবাদী। তার একটা পাপ হচ্ছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে।
খালি বলেছে আসো খেলি, খেলেইনি। মানে বলাই অপরাধ, একটা আশ্চর্য পাপ। বলাই অপরাধ, খালি বলেছে আসো খেলি। আর মনে রাখবেন, প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। প্রত্যেক যেই খেলায় টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। যদি টাকার হার জিত না থাকে, শরীর চর্চা হয়, তাহলে তখন জায়েজ। যেমন ফুটবল, ভলিবল, ক্রিকেট, র্যাকেট, এসবগুলো যখন আন্তর্জাতিক ভাবে হচ্ছে না, এই স্কুল ওই স্কুল হচ্ছে না, হার জিত নেই, ছেলেরা এমনিতে স্কুল মাঠে গ্রামের মাথায় খেলাচ্ছে, তখন এটা জায়েজ। তখন এটা শরীর চর্চার জন্য, তখন এটা জায়েজ, তখন এটা জুয়া নয়। তবে যাতে শরীর চর্চা নেই, হার জিত নেই, শরীর চর্চা নেই, হার জিত নেই, তখন এটা আরো বড় ধরনের হারাম। আল্লাহ রাসূল বলেন, মান লাইবা বিনারদি শিরক ফাতাগাত খালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। যেটা আপনার ছেলে, আপনার মেয়ে দিন রাত খেলাচ্ছে, ওর মা আবার ওকে খেলাতে লাগিয়ে কাজ করছে ওখানে। ও তো মা নয়, ও এটা গতানুগতিক মানুষ বাচ্চা প্রসব করাতে পারে, স্বামী স্ত্রীর সাথে মিলামিশা করতে পারে, তাই তার মা বাচ্চা প্রসব করেছে। তার মা তার বাচ্চাকে দুধ খাওয়াতেও জানে না। এই ছেলে, তোমার মা তোমাকে দুধ খাওয়াতে জানে না, তোমার ছোট ভাইকে দুধ খাওয়াতে জানে না, এই কথাই ঠিক। প্রমাণ করলে, তোমার মাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। শোনো, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শায়তানা ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকারা ইসমুল্লাহ আলাইহি। নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। বুখারী। নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না। তোমার মা যতবার তোমার ছোট ভাই, তোমার ছোট বোনকে দুধ খাওয়াচ্ছে, ততবার তাকে বিসমিল্লাহ বলতে হবে। তোমার মা যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তোমার মাকে এখন জিজ্ঞাসা করে আসো, যাও, ওই যে তোমার মা বসে আছে, যাও জিজ্ঞাসা করে আসো যে আম্মা, জিন্দেগিতে কোনোদিন দুধ খাওয়াতে বসে বিসমিল্লাহ বলেছেন? দেখো তোমার মা কি উত্তর দেয়। তোমার মাকে বলো এখন গিয়ে, 20 বছর থেকে তোমার আব্বার এই বাড়িতে সংসার করছে, 20 বছর থেকে, এই 20 বছরে কোনোদিন বাল্বটা অফ করেছে বিসমিল্লাহ বলে? আল্লাহ রাসূল বলছেন, অতফু সিরাজাকুম ওয়াযকুরুল্লাহ, বাল্ব অফ করো, বিসমিল্লাহ বলো, বাতি অফ করো, বিসমিল্লাহ বলো। যাও তোমার মাকে বলে আসো, তার জীবনে 40 বছর থেকে তোমার মা সংসার করছে, কোন একদিন সুইচে হাত লাগার সময় বিসমিল্লাহ বলেছে? একদিনও বলেনি। তাহলে তোমার মা বাল্ব অফ করতে জানে না, এটাই ঠিক। এই কারণেই তোমার মা ওই বাচ্চাকে গেমস খেলা লাগিয়ে দিয়ে নিজের কাজ করছে। আর না হলে তোমার মা তোমাদেরকে গেমসে লাগিয়ে দিয়ে ওইদিকে ঘরে ওই টিভি দেখছে, স্টার জালসা দেখছে। দেখো তাহলে পরিবারটার অবস্থা কেমন। চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, এই ধরনের যত বসে খেলা আছে, যাতে কোনো শরীর চর্চা নেই, কিয়ামত পর্যন্ত যত খেলা জন্ম নিবে, সবই হারাম, একেবারে হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এসব খেলার কোনো বৈধতা নাই। এই ছেলেরা, তোমরা যারা তাস খেলা, গেমস খেলায় অভ্যাসী, তারা এখান থেকে তোবা করে উঠবে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দেখো, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। এসেছো, কিছু কথা শুনবো, তো তাহলে এটাও মনে করো যে মানবো, তাহলে কিছু উপকার হবে। তুমি যদি কিছু উপকৃত হও, তাহলে আমিও কিছু ফল পাবো। তুমি দেখো, নিজের লস করো না, আমারও ক্ষতি করো না। তুমি মেনে নিলে তুমিও বাঁচো, আমিও বাঁচি। দেখো, এইভাবে খেলায়, গেমস খেলায় লিপ্ত হয়েও না, সব হারাম। ওই যে দোকানে গেমসের কত নীতি, কত নিয়ম, কত বাজনা, কত কি যে চলছে, বেহিসাব চলছে। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা। নিশ্চয় আল্লাহ তাআলা মদ
এবং জুয়া এবং সর্ব ধরনের খেলতামাশাকে হারাম করেছে। সর্ব ধরনের খেলতামাশা হারাম। কুল্লু লাহবিন ইয়ালু বিহির রাজুল ফাহুয়া বাতিল। আল্লাহ রাসূল বলেন, আদমের ছেলে মেয়েরা যেসব খেলাধুলা করে সব হারাম, সম্পূর্ণরূপে হারাম। মাত্র এক, মুলাআবাতুহু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর সাথে খেলাতে পারে, দৌড়াদৌড়ি। আল্লাহর নবী তার স্ত্রী আয়েশাকে নিয়ে 2 বার দৌড়িয়েছিলেন, একবার জয় একবার পরাজয়। 2, তাদিবাহু ফারাসাহু, নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে যুদ্ধের জন্য। 3, রামিয়াহু বিকাউসিহি, তীর নিয়ে খেলাধুলা করতে পারে। তীর, যোদ্ধা, মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে। এই 3টে খেলা যায়, বাকি সব হারাম। এক, স্ত্রীর সাথে খেলা। এখন তো আর স্ত্রীর সাথে খেলা নাই, সবাই ব্যস্ত। সকাল থেকে স্বামী স্ত্রী সবাই ব্যস্ত। গার্মেন্টসের চাকরিও নাকি চাকরি, স্বামী স্ত্রী গার্মেন্টসে চাকরি করছে। এই ছেলে, তুমি আমার কথা ভুলে গেছো? তোমার বাপের জিম্মেদারি আমি, মনে কিছু নিয়ে না, তোমাকে আমি স্নেহ করি। তোমার বাপের জিম্মেদারি আমি বলি, তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে তার বাপের জমিদারি দিয়ে, তালুকদারি দিয়ে। যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে কলা বিক্রি করে। সম্ভব যদি না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে চকলেট বিক্রি করে। যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ তোমাদেরকে লালন পালন করবে দিন মজুরি করে। সারা দিন মানুষের বাড়িতে কাজ করবে, যা পেয়েছে এইটা নিয়ে তোমাদেরকে রুজি হিসাবে খাওয়াবে। তোমার বাপ যদি দিন মজুরি করতে না পারে, সারা দিন ভিক্ষা করবে তোমার বাপ, তোমরা যেতে পাবা না। সারা দিন তোমার বাপ ভিক্ষা করবে, ভিক্ষা করে করে সারাদিনে যেটা পেয়েছে সেইটা তোমাকে আর তোমার বোনকে তোমার মাকে খাওয়াবে। এটা তোমার বাপের জিম্মেদারি। তুমি আমার তোমার বোন গার্মেন্টস আসতে পারো না, অসম্ভব। তোমার বাপের শেষ জিম্মেদারি। যতদিন তোমার বাপ কাজ করে খেতে পারে ততদিন তোমার বাপের জিম্মেদারি, শেষ পর্যন্ত তোমাদেরকে ভিক্ষা করে খাওয়াবে। আমি মনে হয় বুঝাতে পারি না। এটা শরীয়ত, এটা নীতি, এটা ল, এটা আইন, এটা বাপের জিম্মেদারি। এর নাম বাপ। ছেলে মেয়ের, স্ত্রীর সার্বিক দেখাশোনা, খাওয়া দাওয়া, লালন পালন করবে। এই জন্য আল্লাহ রাসূল সহজে বিবাহের অনুমতি দেননি। বিবাহ করো না, এমনি থাকো। রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো। বিবাহ করলে অনেক জিম্মেদারি নেমে আসে। বিবাহ মানে বউ, বউ মানে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে মেয়ে মানুষ পুষা মানে হাতি পুষা। তাহলে প্রথমেই কত বড় জিম্মেদারি। ছেলে আসবে, মেয়ে আসবে, তাকে দেখাশোনা করা, তার উপরে জিম্মেদারি পালন করা কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন স্বামীর জন্য 5টা জিম্মেদারি। এক, আতে মামাতায়ামতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। যে মানের খাচ্ছ স্ত্রীকে সে মানের খাওয়াবা। 2, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরছো স্ত্রীকে সে মানের পরায়। যে মানের কাপড় পরছো সে মানের পরাবা। 3, ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলতে পাবা না। স্ত্রীকে গালি দেওয়া যায় না, স্ত্রীকে নিন্দা করা যায় না, স্ত্রীকে গালি দেওয়া যায় না, স্ত্রীকে নিন্দা করা যায় না। অন্তত 3টে কথা থেকে বেঁচে থাকবেন। জিন্দেগিতে কখনো স্ত্রীকে বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে আপনাকে অন্তত 10 বছর ভালোবাসবে না। আর জিন্দেগিতে কখনো বলবেন না তোমার রংটা কালো। একবার কালো রং বললে অন্তত 10 বছর ভালোবাসবে না। আর জিন্দেগিতে কখনো ওর বাপ মাকে গালি দিবেন না। হ্যাঁ, তোর বাপ মানুষ নয়, তোর বাপ টাকা দিতেছে দিল না, এরকম কোন দুর্বল ভাষা শ্বশুর শাশুড়ির নামে ব্যবহার করবেন না। একবার যদি শ্বশুর শাশুড়ির নামে দুর্বল ভাষা ব্যবহার করেন তো মরলেও ঘৃণা করবে, মরলেও সুযোগ পেলে আপনার গায়ে দুটো লাথি দিয়ে চলে যাবে। মরলেও আপনার লাশকে ঘৃণা করে। আপনার সাথে আছে কেন? চলে গেলে কোথায় বিবাহ হবে, কোথায় কি করবে, পথঘাট নাই। এই জন্য জিন্দেগিতে কোনোদিন শ্বশুর শাশুড়ির সামনে মোটা কথা বলবেন না। এই ছেলে, কোনোদিন বলে থাকলে আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা চেয়ে নিও শ্বশুরের কাছে। আর এই নির্বাচন করতে গিয়ে, বোকামি করতে গিয়ে কোনো মুরব্বী মানুষের সাথে যদি বড় কথা হয়ে থাকে, আগামীকাল সন্ধ্যা হতে হতে ক্ষমা নিও অবশ্যই। এই শোনো, মান সম্মানের হানি করাও হক নষ্ট পাপ।
বুঝাতে পারলাম না? মান সম্মানের ক্ষতি করাও হক নষ্ট, পাপ। কোন মুরব্বীর সামনে খারাপ আচরণ করলে এইটা বিচার নেকি দিয়ে বুঝাতে হবে, এইটা তোবা করে হবে না, নইলে মুরব্বীর হাত ধরে ক্ষমা নিতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি না কথা। তোমার চাচাকে তুমি ধমকে কথা বললে মানে আগামীকাল সন্ধ্যা হতে তোমার চাচার হাত ধরে ক্ষমা নিও। এছাড়া বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে মানুষের সম্মান নষ্ট করা হক নষ্ট, পাপ। আমি মনে হয় বুঝাতে পারছি না। শ্বশুর শাশুড়িকে যদি কোনো কথা বলে থাকো, এমনি তো আমি তোমাকে বলেছি যে যৌতুক চাওয়া তো বহু দূরের কথা, ভিক্ষা করে খেতে হবে, শ্বশুরের কাছে টাকা নিতে হবে না। তুমি বরং বলবে তোমার শ্বশুরকে, আব্বাজি 25 বছর যাবত এই মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, কাজ করে খাই, আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি, আপনি এটা নেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? 25 বছর যাবত এই মেয়েটাকে লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি আপনার কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমার শুকরিয়া আদায় করার কোনো পথঘাট নেই, আমি গরিব মানুষ, কাজ করে খাই, আপনার জন্য একটা লুঙ্গি নিয়ে এসেছি, আব্বা এটা নেন। বোকা ছেলে, তোমার জন্য এটা দরকার ছিল, তুমি ফার্নিচার নিলে মানে? বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করার পরে বিবাহ করবা। শ্বশুরের ফার্নিচার তোমার ঘরে কেন? লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ নাই তোমার? বাপ বেটা লজ্জা করো, বাপ বেটা ভিক্ষে করো। জয়দেবপুর ট্রেন স্টেশনে যাবা, কেউ যদি ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে গিয়ে ভিক্ষা চাইবা, অনেক মানুষ টাকা দিবে, খারাপ লাগে কেন? পরের টাকার দিকে চেয়ে থাকো কেন বোকা ছেলে? বাপ বেটা লজ্জা করো, মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন? কাজ করে খেতে শিখো, শেষ পর্যন্ত ভিক্ষা করে খাও। ভিক্ষাও তোমার জিনিস, শ্বশুরের টাকা তোমার নয়। ভিক্ষা করে যেটা উপার্জন করেছো সেটা তোমার, শ্বশুরের টাকা তোমার নয়। তা করবা কেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম জুয়া আন্তর্জাতিক যে খেলা আছে, ফুটবল হোক ক্রিকেট হোক, এটা একেবারেই হারাম। আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো বহু দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আন্তর্জাতিক খেলা, দেশের পতাকা তো মাথার উপরে বাড়ির উপরে দেওয়া বহু দূরের কথা। কোন মুসলমানের বাচ্চা বাড়ির উপরে আন্তর্জাতিক খেলার পতাকা ঝুলাতে পারে না, ও মুসলমান নয়। যত বাড়িতে ঢাকা শহরে গাজীপুরে আপনি দেখতে পাচ্ছেন বাড়ির উপরে পতাকা, এই বাড়ির ছেলে মেয়ে নারী পুরুষ কেউ মুসলমান নয়। তুমি জানো ব্রাজিলকে? তুমি চিনো তাকে? ও হলো মুসলমানের জানি শত্রু। দিন রাত আল্লাহর নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আর আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, লান তারজা আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। মুহাম্মদ, কখনো তোমাকে ইহুদি খ্রিস্টান মেনে নেবে না, কোনো দিন মানবে না, কখনো মানবে না। হারগিজ नहीं মানেগা, কখনো মানবে না, কোনো দিনও মানবে না। মুহাম্মদ, ইহুদি খ্রিস্টান তোমাকে জিন্দেগিতে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে, তাছাড়া কোনোদিন তোমাকে মানবে না। এই জন্য মুসলমানের ছেলেরা এখন ইহুদি খ্রিস্টান, শুধু পতাকা দিয়ে নয়, মূর্তি দিয়ে, ছবি দিয়ে, কর্ম দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে, চলাচল দিয়ে, নিয়ম নীতি দিয়ে, কৃষ্টি কালচার দিয়ে, সব দিয়ে, অফিস আদালত দিয়ে, কোর্ট কাচারি দিয়ে, সব দিয়ে এখন মুসলমানের বাচ্চারা ইহুদি খ্রিস্টান। পতাকা দিয়ে। পতাকা তোমার ঘরের উপরে কেন? কেন ব্রাজিলের পতাকা তোমার ঘরের উপরে? শোনো, আল্লাহ যখন কঠিন ভাবে বললেন, নবী যখন কঠিন ভাবে বললেন, কঠিন ভাবে বলার পরে নবী বলছেন যে তোমরা মুহররমের সিয়াম থাকো, মুহররমের 10 তারিখ। কিভাবে? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। তখন আল্লাহর নবী বলেন, কি ব্যাপার, তোমরা মুহররমের 10 তারিখে রোজা থাকো কেন? তখন ইহুদিরা বলল, মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, আমরা শুকরিয়া আদায় করে মুহররমের 10 তারিখে রোজা থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের চেয়ে বেশি হকদার, আল্লাহর শুকরিয়া আদায় করব, অতএব আমিও থাকবো 10 তারিখে সিয়াম। সাহাবীগণ তোমরাও থাকো, আমিও থাকবো। তখন সাহাবীগণ চট করে বলে বসলেন,
উলট পালট শরীয়তের হলে হাতে হাতে বলতে হয়। চুপ থাকেন কেন? চুপ থাকেন কেন? কোন বাড়িতে ঢুকে পুতুলের ভিতরে বসে আছেন কেন? শরম হয় না? লজ্জা হয় না? সেখানে ঢুকবেন কেন? একজন বাম হাতে চা খাচ্ছে, আপনি কিছু বলবেন না কেন? কি হয়েছে আপনার? সুলি হবে না ফাঁসি হবে? কেন আপনি বলছেন না যে এই চলাই জি সম্মানিত ভাই মনে কিছু নিয়েন না, ডান হাতে খান, বাম হাতে খাচ্ছেন কেন? বাম হাতে শয়তান খায়। খারাপ দেখে বলতে পারছেন না কেন? আল্লাহর নবী বললেন যে ইহুদিদের বিরোধিতা করো। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান কখনো আপনাকে মানবেন না। ওই নবী সাহাবীগণকে বলছেন 10 তারিখে রোজা থাকতে হবে। তখন মুখের উপরে সাহাবীগণ বলে বসলেন, বলেন কি আপনি? দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, আর আপনি বলছেন 10 তারিখে রোজা থাকতে হবে। মানে 10 তারিখে তো ইহুদিরা থাকে, আমরা থাকবো কেন? কথা বুঝাতে পারলাম না? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ ঠিক বলেছ, আচ্ছা ঠিক আছে, লাউ সামান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও থাকবো। 10 তারিখ হলো শুকরিয়া, আর 9 তারিখ হলো ইহুদিদের বিরোধিতা। তাহলে রাসূলের আদর্শ কেমন দেখেন? আর ব্রাজিলের পতাকা তোমার বাড়ির উপরে, বোকা ছেলে, তোমাকে যদি জানতে পারে যে তুমি পায়খানায় পড়ে গেছো তাহলে অট্ট হাসি দিবে। আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে দুটো লাথি দিয়ে 3 বালতি পায়খানা তোমার মাথার উপরে চাপিয়ে দিবে। ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান। ওর নাম ইহুদি আর তোমার নাম মুসলমান। তুমি পায়খানায় পড়ে গেছো এই কথাটা শুনতে পেলে আগে হাসি দিবে, আগে হাসি তারপরে কোনো কথা। ওর নাম ইহুদি, ওর পতাকা তোমার ঘরে কেন? বলছিলাম সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলেইনি, তাহলে তাকে 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে, এ হলো না করেই পাপী। আর একটা পাপ আছে আপনাকে বলছিলাম, ইন্নাল মারাতা ইজা ইস্তাতারা, যখন কোন মহিলা সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, ঠোঁটে লিপস্টিক দেয়, মুখে পাউডার দেয়, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, পুরুষের পাশ দিয়ে চলে, কাদা ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আমি অনুবাদক। এই ছেলে, ওই যে তোমার বোন ওই যে দোকানের সামনে দাঁড়িয়ে আছে মুখে পাউডার দিয়ে, ও ব্যভিচারিণী। আমি যদি তাকে ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেবো না, আমি অনুবাদক। তোমার মাকে আর তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না, আমি অনুবাদক। তোমার মা এবং তোমার বোনকে যদি আমি ব্যভিচারিণী প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না, আমি অনুবাদক। আল্লাহর নবী বলছেন, ইন্নাল মারাতা, নিশ্চয় মহিলা, এজা ইস্তাতারাত, যখন সাজগোজ করে, সাজসজ্জা গ্রহণ করে, মুখে লিপস্টিক দেয়, পাউডার মাখে, ফামারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে হাঁটে, কাদা জানিয়ে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক। দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করে এই পাপী। তার একটা হচ্ছে জুয়া, আর একটা হচ্ছে মহিলাদের এভাবে হাঁটা। সম্মানিত উপস্থিতি, 3 মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তির আস্তানায় যাওয়া হারাম। আমরা মুসলিম মূর্তি ভাঙতে জন্ম নিয়েছি, মূর্তি গড়তে জন্ম নিনি। এই হাত দিয়ে কোনোদিন ছবি মূর্তি ঝুলাবো না, কাপুরুষ। মনে রেখো তুমি, আমি সেই জাতি, যে জাতির রক্তের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি, যে জাতির গোশতের সাথে মিশে আছে মূর্তি ভাঙা নীতি। তুমি ভুলে গেলে সেই দিনের কথা, যেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো বাজারে চলেন। না, আমি অসুস্থ, যাব না। আচ্ছা ঠিক আছে, সবাই চলে গেল। সুযোগ বুঝে তিনি কুড়াল নিয়ে গেলেন মূর্তিখানায় কুড়াল নিয়ে গিয়ে সবকে ভেঙে চুরে বড় মূর্তির ঘাড়ে কোড়ালটা ঝুলিয়ে চলে গেলেন। বিকেলে আসতে দেখে মূর্তির কারখানা ভেঙে চুরে সব নষ্ট। কে করলো? ইব্রাহিম। এক যুবক হয়তোবা করে থাকতে পারে, এইগুলি খারাপ দৃষ্টি দেখে। ডাকাও, ইব্রাহিম জি, কে করেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন না। সে কি কথা বলতে পারে? ও, যে কথা বলতে পারে না তাকে মানো কেন? আরো খেপে গেল। যুবক জি বলেন, গর্ত খনন করো, ইব্রাহিমকে আগুন জ্বালিয়ে দিয়ে গর্তে ফেলে দাও। তাই করা হলো। আল্লাহ তাআলা বললেন, আগুন কোনি বারদাম সালামা, তুমি ঠান্ডা শীতল নিরাপদ হয়ে যাও। তাই হয়ে গেল। জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। জড় বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম আল্লাহর কথা মানে না। জড় বস্তু আল্লাহর কথা মানে, দেখবেন 1 মিনিট, ওই যে লোক 99 জন লোককে হত্যা করেছিল, তারপরে 1 জন, তারপরে 100 জন হয়ে গেল।
তারপর কোথায় পথ জানো, ওই গ্রামে যাওয়ার প্রস্তুতি দিয়ে মারা গেল। এখন দুই দল ফেরেশতা হইচই, জাহান্নাম জান্নাত। আল্লাহ বললেন থামো 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 থামো, মেপে দেখো তো কত দূর গেছে, কত দূর আছে, মাপতে লাগিয়ে দিয়ে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে বলছেন আল্লাহ তাকার রাবি, ও গ্রাম আগে আসো। যেই গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে আল্লাহ বললেন তাবাদি, তুমি একটু দূরে সরে যাও। গ্রাম আল্লাহর কথা শুনলো, যে গ্রাম থেকে যাচ্ছিল সেটা পিছিয়ে উঠে গেল, যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রাম কাছিয়ে গেল। দেখা গেল মেপে অর্ধ হাত বেশি হয়ে গেছে। আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম। দেখো যুবক, জড়বস্তু আল্লাহর কথা মানে, আদম সন্তান বড় নিমুখ হারাম, আল্লাহর কথা মানে না। সেই ঘটনা কেনা জানে না, বুখারী মুসলিমে আছে। একজন লোক বলল আমি বড় পাপী বেটা, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, যেন আল্লাহ আমাকে ধরতে না পারে। বাপ মারা গেলে ছেলেরা তাই করলো, অর্ধেক বাপকে পুড়িয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। আল্লাহ বললেন মাটি জি ছাই জমা করে দাও, পানি জি ছাই জমা করে দাও। পানি এবং মাটি ছাই জমা করে দিল। আল্লাহ মানুষ রেডি করে বললেন বলো তুমি এই কাজ করেছো কেন? তখন লোকটি বলল আপনার ভয়ে করেছি, আপনি ভালো জানেন, আমি মিথ্যা কথা বলিনি, আমি যে আপনার ভয় করেছি এ কথা আপনি ভালো জানেন। তাহলে বোঝা যাচ্ছে সে আল্লাহকে জানতো, আল্লাহকে চিনতো। নাইলে এইভাবে বলে কেন? আমি পরের অংশ বলিনি, ক্ষমা পেয়ে গেছে সেটা ভিন্ন কথা। আমি বলছি গ্রাম যে মাটিকে বললো ছাই জমা করে দাও, মাটি ছাই জমা করে দিল। পানিকে বললো পানি ছাই জমা করে দাও, পানি ছাই জমা করে দিল। আদম সন্তান বড় নিমুখ হারাম। আজকে দেখা যাবে আদমের ছেলে মেয়েরা কথা মানে কিনা। প্রথমে সূচনাতে যেটা বলেছি, যত মানুষ এখানে উপস্থিত হয়েছেন জিন্দেগিতে আর কোনোদিন বিড়ি সিগারেট জর্দা মুখে দিতে পাবেন না। যদি দেন তাহলে কথা মানেন না, বক্তব্যের সাথে মুনাফিকি করেন। আদম সন্তান বড় নিমুখ হারাম, কথা মানে না। জড়বস্তু আল্লাহর কথা মানে, নিমুখ হারামি করে কথা না মেনে উপেক্ষা করে কোনো লাভ নেই, সফলতা আসবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন যেদিন মক্কা বিজয় হয়ে গেল, লাঠি হাতে করে ঘরে ঢুকে বলছেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে, লাঠি দিয়ে 360টি মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, খান খান করে দিলেন। মূর্তিগুলি ছিল তার বাপের। মূর্তিগুলি কার বাপের ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের। বলেন তো মূর্তিগুলি কার? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা খুব ভালোভাবে জানেন আপনি, যে আল্লাহ তাআলা, বুখারী মুসলিমের হাদিস, যখন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন উপরে, প্রথম আকাশে যেতেই ইব্রাহিম আলাইহিস সালামকে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আদম আলাইহিস সালামকে দেখিয়ে, ইনি আদম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন আদম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তারপরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে চলে গেলেন সপ্তম আকাশের উপরে। সপ্তম আকাশের উপরে নিয়ে গিয়ে বলছেন ইনি ইব্রাহিম, ইনি আপনার পিতা। আমাদের নবীকে দেখে বলছেন জিবরাইল আলাইহিস সালাম আপনি নাকি সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকা সালাম ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আব্বা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে বলছেন ছেলে, ও আমার সম্মানিত সৎ ছেলে, ও আমার সম্মানিত আদরের ছেলে, তোমাকেও সালাম। তাহলে বাপ বেটা হলো না। আর কাবা ঘরে 360টি মূর্তি ছিল ইব্রাহিম এবং ইসমাইলের, ভেঙে চৌচির করে দিয়েছেন। মূর্তি গড়তে আসেনি কাপুরুষ, মূর্তি ভাঙতে এসেছি তুমি কাপুরুষ। তোমার শরীরে পুজ আছে, তোমার শরীরে রক্ত নয় কাপুরুষ, তোমার শরীরে পুজ আছে। বাড়িতে যাওয়ার পরে আজ থেকে যদি তোমাদের বাড়িতে তোমাদের শোকে যে পুতুল থাকে, তুমি কাপুরুষের সন্তান, কাপুরুষ, তোমাকে আমি ঘৃণা করি। তুমি বাড়িতে কোনো পুতুল রেখে ঘুমাবা না। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তোমার ঘরে কোনো ছবি মূর্তি পুতুল রেখে ঘুমাবা না। অ্যালবামে সকালে যেন কোনো ছবি না থাকে। পাসপোর্ট সাইজের তোমার ছবি থাকতে পারে, এছাড়া তোমার বান্ধবীর, কোনো বোনের, তোমার মায়ের, তোমার বাপের যেন কোনো ছবি না থাকে, তোমার যেন না থাকে।
সকাল হতে হতে যেন সব তুমি নষ্ট করতে পারো। তুমি ইমানদার, তুমি কাপুরুষ নও, তুমি ঘৃণিত সন্তান হয় না। একদিনে একদিন তোমাকে জবাব দিতেই হবে, সেই দিন আর বেশি দূরে নেই। সম্মানিত উপস্থিতি, 4 লটারি, লটারি ক্রয় করা হারাম। যদি লাগা যায় 40 লক্ষ টাকা, 10 টাকা দিয়ে লটারি কিনে 40 লক্ষ টাকার আশায় 10 টাকা দিয়ে লটারি কিনে জিন্দেগি তার নামাজ পড়ে ক্ষমা হবে না, রোজা করে ক্ষমা হবে না, হজ করে ক্ষমা হবে না, তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না। রাতের অন্ধকারে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, আমি অনতপ্ত সহকারে তোমার দরবারে বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান। আন্নী মাসানিয়া যুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। আন্নী মাগলুবুন ফান্তাসির, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো, আমি পাপে পরাজয়, তুমি সাহায্য করো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকট ফিরে যেতে চাই। রাতের অন্ধকারে তোমাকে বলি, আমি পাপ করেছি, অনতপ্ত সহকারে তোমার দরবারে বলছি, আমি জিন্দেগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি অনতপ্ত সহকারে গভীর রাতে তোমার দরবারে বলি, আমি আর কোনোদিন লটারি ক্রয় করব না, তোমার সাথে আমি অদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো। এইভাবে বলতে বলতে যখন ঝরঝর করে আপনার চোখের পানি ঝরে আসবে, তখন আল্লাহ দেখবেন সত্য সত্য এই লোকটা লটারি কিনে ভুল করেছে, তাই আমার কাছে ক্ষমা চাচ্ছে, আমি ক্ষমা করে দিলাম। এটা এমনি হবে না, এটা খুব কঠিন। এই ছেলে, এর চেয়ে বড় কঠিন রিক্সাওয়ালাকে থাপ্পড় মারা। মনে আছে তোমার? শতবার তোমাকে বলেছি, ওইখানে রিক্সায় উঠে এখানে নেমে গিয়ে বললে কয় টাকা ভাড়া? 50 টাকা। তখন তুমি হাত উঠিয়ে বললে, বেটা 20 টাকা ভাড়া, 50 টাকা চাও। এক থাপ্পড় দিয়ে বিদায় করে দিলে 20 টাকা দিয়ে। এই পাপ ক্ষমা নাও দেখি, বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না। তুমি একজন কসাই, গরু জবাই করো, বিক্রি করো, কোটি টাকা ইনকাম করো, তাতে আসে যায় না। 50 করে গোস্ত কম দিয়েছো, ক্ষমা নাও দেখি, আর হবে না। তুমি একজন ব্যবসায়ী, আলু কিনছো, মনের মন বিক্রি করছো, করো, কোনো সমস্যা নেই, কিন্তু বারবার বড় আলুগুলি সাজিয়ে সাজিয়ে উপরে রাখছো কেন? এটা কেন? এইটুকুর কি প্রয়োজন? শোনো, মাত্র 1 টাকা বা 50 পয়সা তুমি ঠকাতে পেরেছো বারবার উপরে উঠিয়ে। এই যে 50 টাকা ঠকিয়ে বিক্রি করলে, এটা ক্ষমা নাও দেখি। চেয়ারম্যান সাহেব যদি জানতেন যে একটা গম জনগণের নিয়ে নেওয়া কেমন অপরাধ, তাহলে জাতির সামনে হাত জোড় করে বলতেন, জনগণ, আমার চেয়ারম্যানের পদে আসা ভুল হয়েছে ভাই, আমার গাজীপুর বাজারের পিছন দিকে আমার বাপের 10 শতক জমি আছে, আমি আলু চাষ করে খাবো, আমি চলে গেলাম, আসসালামু আলাইকুম, আমি জিন্দেগি তার কোনোদিন দায়িত্বে আসবো না। দায়িত্ব পালন করবে কে? উমার। তুমি কেন? আল্লাহ রাসূলের কাছে দায়িত্ব চাইতে এসেছেন আবু যার গেফারি, বুখারীর হাদিস, বুখারী মুসলিম। আবু যার গেফারি, আল্লাহ রাসূল আমাকে একটু দায়িত্বশীল করে দেন না, আমার এলাকার আমি একটু নেতা হতে চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আবু যার তুমি করেছো কি? হায় 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 হায়, তুমি কেন এসেছো? আরে আমানত তো, দায়িত্ব হচ্ছে আমানত, ওটা খুবই কঠিন, তুমি কেন এসেছো? মরতে এসেছো? তুমি দুর্বল, মরতে এসেছো এখানে? নেতৃত্ব দিবে কে? ওমর। সকালকে সকাল করে দেখাতে পারে, বিকাল করে না। 20কে 15-20 করে না, তার নাম ওমর। পৃথিবীর কোনো কিছু নীতিকে দেখে ভয় করে না, তার নাম ওমর। সলি ফাঁসিকে পরোয়া করে না, তার নাম ওমর। যার নামটা মুখে নিলে অন্তর কাঁপে, তার নাম ওমর। একটা পা ফেলে না স্বার্থে, তার নাম ওমর। নেতৃত্ব তুমি দিচ্ছ মানে জাহান্নামে চলে গেছো। নেতৃত্ব তোমার জুলুম, তোমার নেতৃত্ব তো জুলুম। প্রতিপক্ষকে ঠগানো, প্রতিপক্ষকে জেলে দেওয়া তোমার কাজ। তুমি কি নেতৃত্ব দিবা? তোমার কি দাম আছে? আল্লাহ রাসূল বলছেন, মান উলিয়া বিইসলান ফাকাত যুবাহা বিগাইরি সিকিন। আল্লাহ নবী বলছেন, কাউকে যদি 2 জনের নেতা করা হয়, তাহলে তাকে ছুরি ছাড়াই জবাই করা হলো। এই বাক্যের ব্যাখ্যা করেন তো দেখি, অনুবাদ আবার করি। আল্লাহ রাসূল বলছেন, যাকে 2 জনের নেতা করা হয়। ইউপি চেয়ারম্যান, সাধারণত একজন চেয়ারম্যানের অধীনে কত লোক থাকে ভাই? অন্তত 10,000। একটা ইউনিয়নে কত লোক থাকে সাধারণত? অন্তত 10,000, 25, 30, 50,000 আছে। তো 50,000, 20,000 তো বহু দূরে। আল্লাহ রাসূল বলছেন যে কাউকে 2 জনের যদি নেতা করা হয়, হেডমাস্টার তো জানে না হেডমাস্টার কাকে বলে।
প্রিন্সিপাল তো জানেন না প্রিন্সিপালই কাকে বলে। আল্লাহ রাসূল বলছেন যে কাউকে যদি দুইজনের নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। এই বাক্যের অর্থ কি? ঠিক মতো নেতৃত্ব দিলে ইহকাল যাবে, বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে, দুটাই কঠিন। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এটাই হলো ব্যাখ্যা। না বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন কাউকে যদি দুইজনের নেতা করা হয়, যাকে নেতা করা হলো তাকে ছুরি ছাড়াই জবে করা হলো। এটা আল্লাহ রাসূল বলছেন। এই বাক্যের অর্থ কি? না বুঝাতে পারলাম না। আল্লাহ নবী বলছেন কাউকে যদি বলা হয় যায় তুই দুইজনের নেতা, তাহলে যাকে আল্লাহ নবী বললেন যে তুমি দুইজনের নেতা, এই লোকটাকে যেন ছুরি নয় লাঠি দিয়ে জবে করা হলো। এইটার অর্থ কি? এই বাক্যের অর্থ কি বলেন তো দেখি। এই বাক্যের অর্থ হলো এই, নেতৃত্ব ঠিকভাবে দিলে ইহকাল যাবে। ওই গ্রামের যুবক এসে রাতে জবে করে দিবে। সঠিক নেতৃত্ব মানে জবে, আর বেঠিক নেতৃত্ব মানে জাহান্নাম। সঠিক নেতৃত্ব দিলে ইহকাল যাবে, বেঠিক নেতৃত্ব দিলে পরকাল যাবে। উমারের ঠিকানা নেতৃত্ব আপনি দিতে এসেছেন? উমারের নেতৃত্ব টিকে না মানে সলাতের সময় উমারকে জবে করে দিয়েছে মানুষে, কয়েকবার ছুরি মেরেছে পেটে। সলাতের সময়, ফজরের সলাতের সময় কার পেটেও ছুরি মেরেছে? উমারের। উমারের চলনের নেতৃত্ব, আর আপনি এখানে নেতৃত্ব দিতে এসেছেন। জাহান্নাম আগেই হয়ে গেছে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে তুমি জান্নাত কিনতে যাও, বোকা ছেলে, তোমার হিসাব আছে। বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠের সূচনাতে আল্লাহ বলবেন আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। আজ কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না। একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। সাত জমিনকে ডান হাতে, সাত আকাশকে ডান হাতে ধরে, সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজিরা কোথায়? আমি হচ্ছি রাজাধিরাজ। এই দিয়ে বিচার শুরু হবে। বিচারের পরিস্থিতি অনেক। কোনদিন যদি বিচারের মাঠ সম্পর্কে আলোচনা করি তাহলে সেদিন আপনাদেরকে বুঝাবো বিচারের মাঠ অনেক অনেক পরিস্থিতি নিয়ে। বিচারের মাঠ কত যে সময় যাবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানেন। তার একটু ছোট্ট কথা বলি। একদিন সমান কত বলেন তো? 50,000 বছর। তাহলে গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন এবার কতদিন চলবে বিচার? বলেন দেখি। মনে আছে তোমার ছেলে যে তোমার চেয়ারম্যানের মাথায় যদি আল্লাহ একটা টিন চাপিয়ে দিয়ে বলেন 3 দিন হাঁটো, তাহলে কতদিন হলো? 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর। 1.5 লক্ষ বছর টিনটা মাথায় নিয়ে হাঁটতে হবে। মনে নাই তোমার? ভুলে গেলে তুমি? তোমার বাপ জোর করে এই জমি দখল করেছে। এই ছেলে, তোমার বাপ জোর করে ক্ষমতা বলে এই জমি দখল করেছে। শোনো, বিচারের মাঠে তোমার বাপকে এই জমিকে খনন করতে লাগাবেন আল্লাহ। আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। দেখো, আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক। আল্লাহ নবী বলছেন তাকে বাধ্য করা হবে খনন করতে। খনন করতে 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 হাত্তা এবলগা এলা সাবিন, যখন 7ম জমিনের নিচে যাবে তখন পুরো জমিটা ফায়ুত কওয়ালা অনুকহি, 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে। এবার কাঁধে করে নিয়ে ঘুরতে থাকবে। বলতে পারো তুমি একটা জমিন সমান কত মোটা? 500 বছরের পথ। তাহলে 7টা সমান 5 7 35 বছরের পথ। আর 3500, জি 3500 মানে কত হাজার হলো? 3,500 বছর। 3,500 বছরের পথ হলো। আর পথটা কি মনে আছে? রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত যাবে একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত। আজ থেকে নিয়ে 50,000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন তৈরি করবে ওটা 500 বছর উড়ে গেলে যত যাবে একটা জমিনের মোটা তত। বলো 7টা জমিনের মোটা কত? বলো তোমার বাপকে যদি 3 দিন এই জমিনটা মাথায় করে ঘুরতে বলা হয় তাহলে 1.5 লক্ষ বছর হবে। বলো তোমার বাপের কি হবে? আগামীকাল সন্ধ্যা হতে হতে জমি ছেড়ে দিতে বলো, আর বলো আব্বু ভিক্ষা করে খাবো, দরকার নেই।
সাহেব শেষ বলে গেছেন ভিক্ষা করে খাবো। লাগবে না আব্বু, এগুলো আমাদের ছেড়ে দেন, চলেন যাই গ্রামের বাড়িতে যাই, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? কি করে খাবো? কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? আব্দুর রাজাক সাহেব দুঃখ করে বলেছেন শেষ কথাটি ভিক্ষা করা। আব্দুর রাজাক সাহেব কাউকে ভিক্ষা করতে বলেননি, উনি দুঃখ করে বলেছেন যে ভিক্ষা করে খাবো। উনি আসলে বলতে চেয়েছেন কাজ করে খাবো। ভিক্ষা করে খাবো কেন? কাজের অভাব পড়েছে। সেদিন দেখছি এই জয়দেবপুর চৌরাস্তাতেই মনে হয় দেখলাম একটা লোকের একটা পা আছে, না ওটা মনে হয় গুলিস্তানে দেখলাম, একটা পা নেই। একটা ডালিকে হাতে ধরে এক পায়ের ভরে লাফাতে লাফাতে অনেক দূর গেল, তারপর ডালিটা রেখে দিয়ে বসলো, তারপর কিছুক্ষণ ঠেলে ঠেলে নিয়ে গেল, তারপর আবার দেখলাম ওই এক পায়ের ভরে দাঁড়িয়ে লাফাতে লাফাতে অনেক দূর গেল। সে কাজ করে রুজি উপার্জন করতে পারে, আমার দুইটা হাত দুইটা পা আছে, আমি কাজ করে রূপ উপার্জন করতে পারি না। আব্বু ভুল হয়েছে, এই জমি চাষ করবো না, এই বাড়ি ছেড়ে দেন, গ্রামের বাড়িতে গাছের নিচে থাকবো। এখানে থাকবো কেন আব্বু? ভুল সিদ্ধান্ত। বিচারের কাঠগড়াতে আপনি 7টা জমিন কাঁধে করে ঘুরবেন, এটা আমরা চাই না। আমি বিচারের মাঠ আজকে বলছি না, যেদিন আমি বিচারের মাঠ সম্পর্কে বলবো, বিস্তারিত কথা প্রসঙ্গে চলেছে, তাই আমি বলে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, এটা হচ্ছে পাপের মা। দেখবেন সিরিয়াল 3টা হাদিস হোক, তারপরে আপনাকে বুঝাবো। আল্লাহ নবী এখানে বললেন তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মা। অমানলাম ইয়াজতানিবহা ইস্তাহিকুল আযাবা। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করা থেকে বাঁচবে না, তার শাস্তি হবেই ইহকালে ও পরকালে। 1 2 আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবান্না খামরান ফাইনাহা রাসুল ফাহিসা। অবশ্যই অবশ্যই তুমি কখনো নেশাদার দ্রব্য পান করো না, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসরাবান্না খামরান ফাইনাহা মিফতাহু শাররে। তোমরা নেশাদার দ্রব্য কখনো পান করো না, নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি। 3টে হাদিস। এবার আপনি বিবেচনা করবেন, এই ছেলে নিজের শরীরের ভরে দাঁড়াও, আরেকজনের গায়ে হেলান দিয়ে আছো কেন? রেডি হও। ওভাবে বসে আছো কেন? এই জনাব রেডি হন। এইভাবে কেন আপনি প্রস্তুতি নিয়ে অপ্রস্তুত অবস্থায় কেন আপনি? মুআয ইবনে জাবাল আল্লাহ রাসূলের পিছন দিকে আছেন গাধার উপরে, আল্লাহ রাসূল সামনের দিকে আছেন। আল্লাহ রাসূল বলছেন, মুআয লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলছেন? আমি প্রস্তুত। মুআয লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলছেন? আমি প্রস্তুত। মুআয লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহ রাসূল আমি প্রস্তুত, কি বলছেন বলেন। কথা হয়নি এখনো, কথা বলবেন। কত দূরে আছেন? একটি গাধার উপরে 2 জন বসে আছেন, কত দূরে? গায়ের সাথে গায়ে লেগে আছে, তো কথা বলবেন সেজন্য রেডি করছেন। আল্লাহ রাসূলের কথাকে আপনি স্বাভাবিকভাবে শুনবেন। এই ছেলে তুমি তো মনে করো আব্দুর রাজ্জাক সাহেব কঠিন ভাবে বলে, আমি দুঃখিত। আমি যখন কথা বলি, তুমি যখন দোকানের সামনে দাঁড়িয়ে থাকো, তখন আমি তোমাকে সহ্য করতে পারি না। দেখো আমার কিছু করার নেই, আমি তোমার দিনী ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। দেখো তোমার বাপের সাথে আমার কোনো শত্রুতা নেই। তোমার বাপের বাড়ির পাশে আমার বাড়ি নয়, দোকানের পাশে আমার দোকান নয়, জমির পাশে আমার জমি নেই, কোনোদিন 2 কথা হয়নি। তোমার বাপকে আমি অন্তর থেকে ভালোবাসি, তোমাকে অন্তর থেকে ভালোবাসি। বলো আমি কেমনে সহ্য করি? তো আমি যখন কথা বলি তখন তুমি দোকানের সামনে দাঁড়িয়ে থাকো, বলো আমি কেমনে সহ্য করি। দেখো আল্লাহর নবী একটা কথা বলবেন, বলেননি, তার আগে 3 বার রেডি করছেন। কথাটা হলে মজ তুমি বলতে পারো মানুষের হক কি আল্লাহর উপরে, আর আল্লাহর হক কি মানুষের উপরে? তখন মজ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, আমি কি বলবো আপনি জানেন। তখন আল্লাহ রাসূল বলেন, শোনো, মানুষের হক আল্লাহর হক মানুষের উপরে, মানুষ আল্লাহর ইবাদত করবে, শিরক করতে পাবে না, এটা হলো হক। আল্লাহ বলেছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমার ইবাদত করো, আমার সাথে শিরক করলে কেন? কেন শিরক করলে? কেন জন্মদিবস পালন করলে? জন্মদিবসে তোমার মা কেক কাটলো কেন? বলো বোকা ছেলে, তোমার মা কেন শিরক করলো? আজকে কেক কাটুক, কাল কেন? ওই দিনে কি আছে?
আমি তো ওই দিনে কিছু দিনই, ভালো মন্দ আমার হাতে আছে। ভালো মন্দ কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। তোমার মা ভালো মন্দ জন্মদিবসে নিয়ে গেল কেন? আল্লাহর হক হচ্ছে মানুষের উপরে, মানুষ তার ইবাদত করবে, শিরক করতে পারবে না। আর মানুষের হক আল্লাহর উপরে আছে। আল্লাহ কি করবেন? আমাকে শাস্তি দিবেন না। তুমি আমাকে শাস্তি দিও না, তুমি ক্ষমা করে দাও।